বন্ধুরা, এটা একটা এমন নুস্খা যেটা মাত্র এক সপ্তাহে আমার চুলকে কাঁধ থেকে কোমর পর্যন্ত লম্বা করে দিয়েছে। লোকেরা বলে নাকি মাসের পর মাস কাটলেও চুল লম্বা হয় না, কিন্তু আমি মাত্র এক সপ্তাহে চুলকে এত বাড়তে দেখেছি তোমরা ভাবতেও পারবে না। রান্নাঘরের মাত্র দুটো জিনিসের ব্যবহার করে তুমি তোমার চুলকে বাড়াতে পারবে। আমি কথা দিচ্ছি আজকে লাইভ রেজাল্ট দেখাবো, যাতে তোমাদের বিশ্বাস হয়ে যায় যে এই রেমেডিটা সত্যি এত দ্রুত কাজ করে। আমি কোনো দামি প্রোডাক্টের কথাও বলছি না, না কোনো শ্যাম্পু বা কোনো তেল মাখার কথা বলছি। এমন জিনিস যেটা রান্নাঘরেই থাকে, আজ তোমাদের বলবো এই জিনিস দিয়ে কিভাবে মাখলে চুল তাড়াতাড়ি বাড়বে, চুল অনেক লম্বা, ঘন আর শাইনি হয়ে যাবে। তো শুধুমাত্র ঘরে তৈরি এই শ্যাম্পুটা তোমরা চুলে মেখে নাও, চুল লম্বায় এত দ্রুত বাড়তে শুরু করবে তোমরা দেখে হয়রান হয়ে যাবে। এই নুস্খাটার ব্যবহার করে চুল অনেক ঘন হয়ে গেছে আর আমার চুল আর একটাও পড়ে না। মাত্র 3 দিন ব্যবহারে চুল এতটাই লম্বা হবে, তোমার চুলের বাড়তে দেখে সবাই হয়রান হবে। তোমার চুল আর ঝরবে না এবং তোমার চুল এতটাই দ্রুত বাড়তে শুরু করবে, বাধ্য হয়ে চুল কাটতে হবে। তো বন্ধুরা, আজকে খুবই উপকারী একটা চুলের রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তোমরা এই শ্যাম্পুটা তৈরি করবে দেখে নাও। তো প্রথমে আমাদের এই শ্যাম্পুটা তৈরি করার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে তা কিন্তু বাইরে একটাও টাকা খরচ করে কিনতে হবে না। খুবই উপকারী একটা রেমেডি, এটা আমরা যদি চুলে মাখি চুলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে রেমেডিটা বানানোর জন্য আমাদের প্রথমেই চাই মেথির দানা। বন্ধুরা, এই মেথি কিন্তু আমরা সবজিতে ব্যবহার করে থাকি। এই মেথিতে প্রচণ্ড পরিমাণে প্রোটিন থাকে আর নিকোটিনিক অ্যাসিড থাকে, যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে আর আমাদের চুলের বিকাশে সাহায্য করে। এতে রয়েছে লেসিথিন, যেটা চুলকে হাইড্রেট করে আর চুলকে মজবুতি দেয়। আর এটা তোমার চুলের ভাঙা থেকে বাঁচায়, চুল খসে পড়ে যাওয়া থেকে রক্ষা করে। তো মেথিকে প্রথমে নিয়ে নিতে হবে একটা বাটিতে। তো একটা বাটিতে আমি 4 থেকে 5 চামচ মেথি নিয়েছি আর এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে। তো জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাতে 1 কাপ মতো জল আমি দিয়ে এটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। এই সারা রাত এটা ভিজিয়ে রাখলে কিন্তু এর গুণাগুণ আরও দ্বিগুণ হয়ে যাবে। বন্ধুরা, মেথিতে যে সমস্ত গুণাগুণ রয়েছে সেগুলো এই জলের মধ্যে চলে আসবে। তো ভালো করে এটাকে ধুয়ে 1 কাপ মতো জল দিয়ে এটা একটা বাটিতে আমি চাপা দিয়ে সারা রাতের জন্য ছেড়ে দেব। এটা রাতারাতি ভিজে ফুলে যাবে আর এখন সমস্ত পোষক তত্ত্ব এই জলের মধ্যে চলে আসবে। তো দেখবে পরের দিন সকালে দেখবে জলের মাত্রা অনেকটা কম হয়ে যাবে আর তারপরে তোমরা এখানে এই জলটা নিয়ে নেবে। এই জলটা বন্ধুরা প্রচণ্ড পরিমাণে আমাদের চুলের জন্য উপকারী হয়। জলের পরিমাণটা দেখবে পরের দিন কমে যাবে আর মেথিটাও অনেক ফুলে যাবে। তো এটা তোমার চুলের ড্যান্ড্রফের সমস্যা, স্ক্যাল্পে কোনো রকমের ইনফেকশন থাকলে সেই সমস্ত সমস্যাকে দূর করে। কেননা মেথিতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস, যা ড্যান্ড্রফ এবং স্ক্যাল্প সম্বন্ধিত ইনফেকশনকে খতম করতে সাহায্য করে। তো এটা আমরা এখন সাইডে রেখে দেবো। এবার আমরা কিন্তু নেক্সট দিন রেমেডিটা তৈরি করব, মানে আগের দিন তোমাদেরকে মেথিটাকে ভিজিয়ে রেখে দিতে হবে সারা রাতের জন্য। এরপর আমরা নিয়ে নেব পেঁয়াজ, একটা বড় লাল সাইজের পেঁয়াজ নিয়ে নেবে। এই পেঁয়াজটাকে কেটে আমরা ভালো করে গ্রেট করে নেব। বন্ধুরা, পেঁয়াজ আমাদের চুলের জন্য বরদানের থেকে কম কিছু নয়। যাদের চুলের গ্রোথ বহু বছর ধরে একই জায়গায় আটকে রয়েছে, বাড়ছে না, বা মাথায় টাক পড়ে যাওয়ার মতো প্রবলেম ছিল, হেয়ার লাইন একদম মাথার পিছনে চলে গেছে, চুল উঠে মাথার স্মৃতি পুরো দেখা যাচ্ছে, তারা যদি এই রেমেডিটার ব্যবহার করো তাহলে কিন্তু দারুণ ফায়দা পাবে। আর তাদের চুলের লম্বাই তো বাড়তেই থাকবে, মানে তাদের চুলের লম্বাই এত বাড়তে শুরু করবে, সাথে সাথে চুলের ঝরা বাড়াও কম হবে আর এর সাথে সাথে হেয়ার রিগ্রোথ হওয়া শুরু হবে। টাক মাথাতে নতুন ছোটো ছোটো চুল গজাতে আরম্ভ হবে। তো চলো এবার দেখো আমরা পেঁয়াজটাকে ভালো করে কেটে নেব, কেটে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, এই গ্রেট করার ফলে কিন্তু পেঁয়াজের রসটা, পাল্পটা আমরা ভালোভাবে পেয়ে যাব। তো এরপর এটাকে কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো মনোযোগ সহকারে রেমেডিটা তোমরা দেখো, 100% রেজাল্ট পাবে। তো এখানে আমাদের লাল বড় সাইজের পেঁয়াজটাকে আমরা গ্রেট করে নিয়েছি একটা গ্রেটার দিয়ে। এরকম একটা ছোট গ্রেটার নিয়ে তোমরা গ্রেট করে নিতে পারো, বা হামাল দিস্তাতে, কিংবা যাদের এই সমস্ত কিছু নেই তারা শিল নোড়াতেই বেটে নিতে পারো। বেটে রসটা একটা কাপড়ের মাধ্যমে কিংবা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেবে। শুধুমাত্র রসটার কিন্তু এখানে আমাদের প্রয়োজন। বন্ধুরা, আমরা রসটাও পেয়ে গেছি। এটা একটা এমন রামবান উপাদান যেটা আমাদের চুলে পড়ার সঙ্গে সঙ্গে একদম হেয়ার বুস্টার ডোজের মতো কাজ করে আর তোমার চুলে দারুণ সুন্দর উপকার দেয়। তো বন্ধুরা, এখন আমরা পেঁয়াজের রসটা পেয়ে গেছি। এবার দেখো একটা বাটিতে আমরা পেঁয়াজের রসটাকে ছেঁকে নিয়েছি। এখানে 2 চামচের মতো পেঁয়াজের রস আমরা পেয়ে গেছি।
তো 2 চামচ মতো পেঁয়াজের রসের সঙ্গে যে আলাদা একটা মেথির জল আমরা করে রেখেছিলাম আগের দিনকে, সেই মেথির জলটা 4 চামচ দিয়ে দেবো। তাহলে 2 চামচ পেঁয়াজের রসের সাথে 4 চামচ শুধুমাত্র মেথির জলটা আমরা একটা চামচের মাধ্যমে তুলে তুলে এই বাটিটার মধ্যেই দিয়ে দেবো। এটা ইউজ করার পর তোমার হেয়ার ফলিকল মজবুত হয়ে যাবে, যাতে চুলের ঝরা আর ভাঙা বন্ধ হয়ে যাবে। তো এটার ব্যবহার এবার কিভাবে করবে দেখো। তো এর সাথে এই যে দুটো উপাদান মিশিয়ে নিলাম, এবার এর সাথে শুধুমাত্র মিশিয়ে নাও বাড়ির যে কোনো শ্যাম্পু। তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু এখানে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি ক্লিনিক প্লাসের একটা শ্যাম্পু মিশিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু এখানে মিশিয়ে নিতে পারো, যেটা তোমাদের শ্যুট করে। তাহলে 2 চামচ পেঁয়াজের রসের সাথে 4 চামচ মেথির জল মিশিয়ে তারপর এর সাথে শুধুমাত্র শ্যাম্পু অ্যাড করে নাও। এইভাবে তোমরা শ্যাম্পু করো। শ্যাম্পু যখন ডাইরেক্ট তোমার চুলে অ্যাপ্লাই করো, স্ক্যাল্পে যখন দিয়ে দাও বা ঢেলে দাও, তখন কিন্তু সেটা আমাদের চুলের ক্ষতি করে, হেয়ার ব্রেকেজের সমস্যা হতে পারে। কিন্তু যদি তোমরা এইভাবে ডাইলিউট করে শ্যাম্পু করো, একটা চামচের মাধ্যমে ভালো করে এবার এটাকে গুলে নেবে। এইভাবে ডাইলিউট করে শ্যাম্পু করলে কিন্তু তোমার চুলে ক্ষতিকর যে উপাদানগুলো পড়ে বা হানিকারক হওয়ার সমস্যাটা অনেক কমে যায় এবং চুলের কিন্তু ফায়দাই হয়, ক্ষতি হওয়ার পরিবর্তে। যারা চুলে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করে তাদের কিন্তু চুলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো সপ্তাহে অন্ততপক্ষে মাত্র 2 দিন যদি তোমরা এটা ব্যবহার করে নাও, এই শ্যাম্পুটা মাত্র 2 দিনই ইউজ করবে। 2 দিন ব্যবহার করলেই এটা তোমার চুলে একদম হুড়হুড়িয়ে লম্বা করে। এরপর এই শ্যাম্পুটা দিয়ে তোমার চুলে গোড়ায় গোড়ায় দিয়ে খুব ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে। শুধুমাত্র চুলের গোড়ায় দিলেই হবে না, ডগাতেও দিতে হবে। চুল যে কেটে যায়, ছিঁড়ে যায়, তার হবে না এইভাবে তোমরা যদি শ্যাম্পু করো। এভাবে ভালো করে তোমাদের শ্যাম্পুটা লাগিয়ে নিতে হবে আর ভালোভাবে মাসাজ দিতে হবে। এইভাবে আঙুল দিয়ে দিয়ে হালকা হাতে একটু মাসাজ করে নেবে। আমি তোমাদের অনেক রেমেডিতেই বলেছি যে কোনো শ্যাম্পু কিন্তু ডাইরেক্ট চুলে অ্যাপ্লাই করবে না, এইভাবে ডাইলিউট করে তোমরা চুলে অ্যাপ্লাই করলে ভালো তোমরা রেজাল্ট পাবে। তো একটু ভালোভাবে এটাকে মেখে নেবে, তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে এটা ধুয়ে ফেললে হবে না। 1 থেকে 2 মিনিট এটা মাথায় রাখবে আর ভালোভাবে আলতো আলতো করে মাসাজ করবে। একবারে কিন্তু অনেক জোরে প্রেস করে করে মাসাজ করবে না, আলতো করে মাসাজ করবে চুলের মধ্যে। তাহলে খুব সহজেই এটা পৌঁছে যাবে এবং তোমার চুলের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়বে, চুল খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, সিল্কি শাইনি হয়ে যাবে তোমার চুল। তো এইভাবে যদি তোমরা স্নান করার সময় শ্যাম্পু করে নাও, তো চুল আর রুক্ষ শুষ্ক হয়ে যাবে না, চুল খুব সুন্দর মুলায়ম থাকবে। তো এই রেমেডিটা তোমরা একবার শুধুমাত্র ব্যবহার করে দেখে নাও। যখনই তোমরা স্নান করবে বা শ্যাম্পু করবে, স্নান করার সময় তোমরা শ্যাম্পু করার সময় শুধুমাত্র এই রেমেডিটা দিয়ে শ্যাম্পু করে নেবে। তারপর 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে এটা রেখে মাথায় মাসাজ করবে, দেন চুলটাকে জল দিয়ে ধুয়ে নেবে। তারপরে চুলটাকে শুকনো করে নেবে ভালোভাবে, রোদে কিংবা বাতাসে শুকনো করে নেবে। কোনো রকম হেয়ার ড্রায়ার ইউজ করবে না। যখনই শ্যাম্পু করবে এইভাবে, এই পদ্ধতি যেটা দেখালাম সেইভাবে চুলের মধ্যে এটাকে রাখবে, তারপরে শ্যাম্পু করে জল দিয়ে ধুয়ে নেবে। তাহলে আজকে দেখলে কিভাবে রান্নাঘরে থাকা দুটো উপাদানকে আমরা কাজে লাগালাম, যেগুলো আমরা সবজিতে ব্যবহার করি, আমরা প্রত্যেকের খাই বা প্রত্যেকের বাড়িতেই থাকে বলা যেতে পারে। তো এভাবে যদি তোমরা এটাকে কাজে লাগাও কতটা কার্যকারী তাহলে বুঝতে পারছো। তাহলে রেমেডিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনেক বেশি শেয়ার করো ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানিও। সো আই হোপ গাইজ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।